ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলায় তার পর পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। এই মুহূর্তে পল্টন থানায় আছেন সহকর্মী আতোজ রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রধান সন্দেহভাজন যিনি, তাকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা হচ্ছে এবং এর সাথে আরো কারা কারা জড়িত আছে সেই তাদের বিষয়েও কাজ করছে আমরা। শরীফ ওসমান হাদিকে গুলি করা শুটার ও মোটরসাইকেল চালকের পরিচয় নিশ্চিত হয়েছে। বেরিয়ে এসেছে কিলিং মিশনে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পরিচয়। কথা হচ্ছে আওয়ামী লীগ ঢুকেছে। আপনি যদি দেখেন তারা 2 সপ্তাহ যাবৎ প্রচারণা টিমের সাথে জড়িত। এখন আর পালানোর কোনো সুযোগ নেই, একে একে সবাইকে গ্রেফতার করতেছে আইন শৃঙ্খলা বাহিনী। দেখেন যে ব্যবহৃত যে মোটরসাইকেল এবং যে মোটরসাইকেল ড্রাইভার, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার পরে যে চাঞ্চল্যকর ঘটনা সামনে উঠে আসছে শুনলে আপনারা অবাক হবেন। চলুন আমরা পল্টন থানা আইন শৃঙ্খলা বাহিনীর মুখ থেকে একটু শুনে আসি যে আসলে নতুন নতুন যে তথ্য সামনে বেরিয়ে আসছে এবং আবার আতঙ্কিত হামলা করার যে আশঙ্কা রয়েছে এই বিষয়ে তারা কি বলতেছে আমরা একটু শুনে আসি। তাকে যে শনাক্ত করা হয়েছে সেই ভিডিওটা আমরা দেখবো। প্রথমে আমরা একটু দেখে আসি যে পল্টন থানা আইন শৃঙ্খলা বাহিনীর মুখ থেকে শুনে আসবো যে আসলে এই নতুন নতুন যে তথ্য এবং আবার পাল্টা হামলা করার যে আশঙ্কা রয়েছে এই বিষয়ে তারা কি বলতেছে। চলুন আমরা একটু দেখে আসি। প্রধান সন্দেহভাজন যিনি, তাকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা হচ্ছে এবং এর সাথে আরো কারা কারা জড়িত আছে সেই তাদের বিষয়েও কাজ করছে আমরা। পলিটিক্যাল কোনো আছে কিনা, কি পলিটিক্যাল কিলিং কিনা বা কোনো মোটিভ জানা গেছে কিনা, মোটিভ জানা গেছে কেন হত্যা করা হলো এবং সাদিক ওকেই কেন টার্গেট করা হলো, চেষ্টা কেন হলো, এটা একটু কেন ওসমান হাদি টার্গেট ছিল, কি বোঝা যাচ্ছে আপনাদের? এটা আমরা খতিয়ে দেখছি কি কারণে এবং যে সময়টা বেছে নেওয়া হলো সেটা কি কারণে করা হলো। যদি আসামি যারা সাসপেক্টেড তাদেরকে অ্যারেস্ট করতে পারলে তাদেরকে কাছ থেকে প্রাপ্ত যে তথ্য সেগুলো যাচাই বাছাই করে এবং পারিপার্শ্বিক অন্যান্য বিষয়গুলো পর্যালোচনা করলে আমরা ঘটনার প্রকৃত রহস্যটা উদ্ঘাটন করতে সক্ষম হব। হাদির উপর গুলির ঘটনায় সম্ভাব্য যে অন্যান্য প্রার্থীরা যারা আছে তারাও এক ধরনের আতঙ্কগ্রস্তর মধ্যে রয়েছে, অনিরাপত্তায় আছে, তারাও আমাদেরকে বলছে এই বিষয়টা। সেক্ষেত্রে রাজধানীর নিরাপত্তাটা কি আরো কি জোরদার করার কোনো পরিকল্পনা বা কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা এই ঘটনার পর? আপনারা জানেন আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি। আর যে নির্বাচনী পরিবেশটাকে সমুন্নত রাখা এবং নগরবাসী জানমালের নিরাপত্তা বিধানের জন্য আমরা প্রতিনিয়তই কাজ করছি। এটা একটা দুঃখজনক ঘটনা অবশ্যই। এরকম ঘটনা পুনরাবৃত্তি এড়াতে এবং নগরবাসীর যে জানমালের নিরাপত্তার জন্য এবং আসন্ন নির্বাচনের পরিবেশটাকে আরো একটু সুন্দর এবং সুষ্ঠু করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মানে রাজধানীর প্রার্থীদের ক্ষেত্রে আপনারা কোনো বিশেষ সিকিউরিটি ব্যবস্থা করবেন কিনা, মানে যারা বিভিন্ন আসনে দাঁড়িয়েছে? এটা আমাদের যে নির্বাচনী নিরাপত্তা পরিকল্পনা তার একটা অংশ। অবশ্যই প্রার্থীদের নিরাপত্তা বিষয়টাও আমাদের মাথায় আছে এবং সেগুলোকে বিবেচনা করে আমাদের নিরাপত্তা ছকগুলো সাজানো হয়েছে। আমরা যে কোনো বিচ্ছিন্ন ঘটনা একটাও না হোক সেই প্রত্যাশাই করি এবং আশা করি আসন্ন নির্বাচনে যে সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ সেটা নির্বাচনের তারিখ ঘনায় আসার কাছাকাছি আরও পরিষ্কার এবং আরও বেশি ভালো উন্নতির দিকে যাবে। টার্গেট কিলিং এর একটা ব্যাপার শোনা যাচ্ছে এবং হাদিকে সেই টার্গেট কিলিং এর অংশ হিসেবেই তাকে গুলি করা হয়েছে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি অন্য অ্যানাদার ব্যক্তিরও নাম আসতেছে, যেমন হাসনাত, ফুয়াদ ভাই, এছাড়া আরো কিছু লোকজনের নাম আসতেছে যারা 5 আগস্টকে কেন্দ্র করে সক্রিয় ছিলেন। এই বিষয়ে আপনাদের কাছে কি তথ্য আছে এবং এদের নিরাপত্তার জন্য আপনারা আসলে বিএনপির পক্ষ থেকে কি ব্যবস্থা নিচ্ছেন? আপনি যে কথাটা এখানে বলেছেন যে টার্গেট কিলিং, এরকম সংখ্যা আমরা দেখছি না। তারপর আমরা সম্ভাব্য সব কিছু মাথায় রেখেই আমাদের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি এবং আশা করি এই সব ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা প্রতিনিয়ত কাজ করছি কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি করা যায় সেভাবে আমাদের তৎপরতা অব্যাহত আছে। এখানে গুপ্ত সুপ্ত কোনো কথা নাই। কথা হচ্ছে আওয়ামী লীগ ঢুকেছে। আপনি যদি দেখেন তারা 2 সপ্তাহ যাবৎ প্রচারণা টিমের সাথে জড়িত। তারা সেন্টারে আসে, যেটা হচ্ছে বাংলা মোটরসে। তো সেন্টারে সবার জন্য বসার সুযোগ আছে। তারা সেখানে আসে এবং তাদেরকে যখন মাস্ক খুলতে বলা হয় তিনি বলে তার প্রবলেম আছে। এবং শরীফ ওসমান হাদি ভাই খুবই মানে যেটাকে বলে মানে উদার মনে, সেজন্য তিনি তাদেরকে সন্দেহ না করে নির্বাচনী প্রচারণার যে টিম
সেটাতে নিয়েছিল। এবং জুমার নামাজে, মানে ওই দিনের ঘটনা যদি বলি, জুমার নামাজের পূর্বেও ছিল। শরীফ ওসমান হাদি যখন জুমার নামাজে প্রবেশ করে, সেই দুইজন ব্যক্তি অর্থাৎ যিনি কিলিং করেছেন এবং যিনি বাইক চালিয়েছেন, তারা বাহিরে অপেক্ষা করে যে শরীফ ওসমান হাদির গতিবিধি লক্ষ্য করার জন্য। এবং শরীফ ওসমান হাদি যখন নামাজ থেকে বের হয়, তার পরবর্তীতেই তারা তার পিছু নেয় এবং যখন তার উপরে আক্রমণ হয়, তারপর থেকে সেই দুজনকে আর খুঁজে পাওয়া যায় নাই। এবং স্পষ্টত বলে দিচ্ছি, তারা তার টিমে ঢুকেছিল, নির্বাচনী সংযোগে অংশগ্রহণ করেছিল এবং তাদের পরিচয় তারা ছাত্রলীগ। এখানে গুপ্ত সুপ্ত কোনো চাঁদাবাজ এইসব কথাই যাদেরকে বোঝা হয় তারা কেউ জড়িত ছিল না। সরাসরি আদাবর থানার ছাত্রলীগের যেই নেতা, সে ফয়সাল, সে জড়িত ছিল এবং তার সাথে যে ছিল সেই তথ্যগুলো ইতিমধ্যেই ফরেন্সিক করা হয়েছে মেবি, এবং প্রশাসন জানিয়েছে, যেটা প্রশাসনের পক্ষ থেকে আপনারা পাবেন। এবং তাদেরকে হত্যাকাণ্ডের ব্যাপারে পূর্বে থেকেই সরকারকে অবগত করা হয়েছিল, কিন্তু সে ব্যাপারে সরকার পদক্ষেপ নেয় নাই। সেজন্য ইন্টারিম কোনোভাবে এই দায় এড়াতে পারে না। ইন্টারিম এখানে জবাবদিহিতার আওতাভুক্ত, তাদেরকে জবাবদিহি করতে হবে। এবং আপনারা অবগত আছেন যে আওয়ামী লীগ এই কিলিং মিশনের অংশ হিসেবে শুধু শরীফ ওসমান হাদিকে নয়, তারপরেও আরও ভাইদেরকে, জুলাইয়ের শক্তিগুলোকে ধ্বংস করার জন্য, তাদেরকে বাংলাদেশ থেকে কথা বলা বন্ধ করার জন্য তারা কিলিং মিশনের ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আমরা জানতে পেরেছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে যেই মোটরসাইকেল থেকে হামলা করা হয়েছিল, সেই মোটরসাইকেলটি ইতিমধ্যে শনাক্ত করেছে র্যাব এবং সেই মোটরসাইকেলটি শনাক্ত করে সেটি পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। সেই সাথে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকেও গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থেকে, সেখান থেকে গ্রেপ্তার করে তাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। এখন খতিয়ে দেখা হচ্ছে যে হামলাকারীর সাথে কোনোভাবে বা এই হামলার সাথে শরীফ ওসমান হাদির উপর যে হামলা হয়েছে, সে হামলার সাথে মোটরসাইকেলের যে মালিক আব্দুল হান্নান, তার কোনো সম্পৃক্ততা কিংবা তিনি জড়িত আছেন কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে একটু জানিয়ে রাখি, শুক্রবার দুপুরে বিজয়নগর এলাকার কালভার্ট রোডে শরীফ ওসমান হাদির ওপর একটি চলন্ত মোটরসাইকেল থেকে তার উপর হামলা করা হয়। সেই হামলার পর তাকে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে ছিলেন তিনি। এরপর তাকে সন্ধ্যা 7:30 নাগাদ উন্নত চিকিৎসার জন্য পরিবারের ইচ্ছায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসংখ্য ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার পরে অবশ্যই বুঝতে পারছেন যে কোন কারণে হাদি ভাইয়ের উপর হামলা করা হয়েছে এবং এর পিছনে কারা রয়েছে। এ টু জেড সকল বিষয়ে আপনারা টুকটাক ধারণা পেয়েছেন এবং এই যে আইন শৃঙ্খলা বাহিনী তারা ধারণা দিচ্ছে যে এখন আর বাংলাদেশে অপরাধ করে কোনো পার পাওয়ার সুযোগ নেই। বাংলাদেশের প্রতিটা বর্ডারে কিন্তু কড়া সিকিউরিটি দেওয়া হয়েছে এবং প্রতিটা জেলায় কিন্তু দেখা যায় চেক পোস্ট বসানো হয়েছে, কোনোভাবে যাতে এই যে হাদি ভাইয়ের উপর হামলাকারীরা কোনো পার পেয়ে না যেতে পারে সেই জন্য কড়া সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। এবং এই যে হামলায় ব্যবহৃত মোটরসাইকেল এবং এই যে মোটরসাইকেল ড্রাইভার তাদেরকে কিন্তু অলরেডি শনাক্ত করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাদি ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে খুব দ্রুত সে সুস্থ হতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।